আমি আজকে ফুচকা তৈরি করি। মেয়েগুলো তো কবে থেকে বায়না করেছিল ফুচকা খাবে, কিন্তু আমিই তো ওদের তৈরি করে দিই না। আজকে তো রূপসী বোনরাও রয়েছে, আজকে ফুচকা তৈরি করি, ওরাও তাহলে খেতে পারবে। আর তাছাড়া খুকুমাও তো খুব পছন্দ করে, সব বাচ্চাগুলো খুব পছন্দ করবে ফুচকা খেতে। যাই, আমি ওটা বানাই। প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিই, তারপরে আমি ফুচকাগুলো ভাজবো। এই তো অনেকগুলো আলু আছে দেখছি, যাই এখান থেকে কটা আলু নিয়ে যাই। আলুগুলো উনুনে বসিয়ে দিয়েছি, এবার ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আরে দিদি কোথায় গেল? দিদি উঠে গেছে, দেখি যাই তো ও কোথায় গেল। আরে দিদি, তুই রান্নাঘরে? এখন আবার কি রান্না করছিস? আয় বোন আয়, এখানে বস। আমি কটা ফুচকা বানাচ্ছি রে, বাচ্চারা তো খুব পছন্দ করে ফুচকা খেতে। হ্যাঁ রে দিদি, তুই ঠিক বলেছিস, আমাদের মেয়েগুলো খুব পছন্দ করে ফুচকা খেতে। এখন বল আমি কি কাজ করব? আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তুই আলু মাখাটা আর টক জলটা করে ফেলবি, আর আমি ওদিকে ফুচকাগুলো সব বানিয়ে ফেলবো। হ্যাঁ দিদি, ঠিক আছে। এবার রানী ফুচকা বানাতে শুরু করলো। আরে দিদি দেখ দেখ, ফুচকাগুলো কত সুন্দর করে ফুলছে। এমনিতেই তো তোর হাতের ফুচকাগুলো খুব সুন্দর হয়, খুব সুন্দর করে ফোলে, কিন্তু আজকে মনে হচ্ছে বেশি সুন্দর করে ফুলছে, দেখ দিদি। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, চুপ কর এখন। আরে দিদি সত্যি তো বললাম। মেজদি, আমি এবার যাই, আলু মাখাটা আর তেঁতুল জলটা রেডি করি, তুই ফুচকাগুলো ভাজতে থাক। হ্যাঁ বোন, ঠিক আছে, তুই যা, আলু মাখাটা আর তেঁতুল জলটা করে ফেল। দিদি, আমার আলু মাখা আর তেঁতুল জল রেডি হয়ে গেছে, তোর ফুচকা বানানো হলো? আর একটুখানি রে বোন, একটু বেশি বেশি করেই ফুচকাগুলো বানাচ্ছি, বুঝলি? জানিস বোন, আমার মেয়েগুলো কবে থেকে বলছে ওরা ফুচকা খাবে, কিন্তু আমি ফুচকা ওদের বানিয়ে দিতে পারি না। আজকে তোরাও আছিস, তাই আমি ফুচকাগুলো বানালাম। আজকে সবাই মিলে একসঙ্গে ফুচকা খাবো। আরে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, মনে হচ্ছে মা কোনো সুস্বাদু খাবার তৈরি করছে। রূপা, এই রূপা ওঠ। বুনু, কুকু বুনু, চুটকি বুনু, ওঠ, তাড়াতাড়ি ওঠ তোরা। কি হয়েছে সোনা দিদি, কি হয়েছে? তুমি আমাদের ডাকলে কেন? চল আমরা রান্নাঘরে যাই, মা মনে হয় কোনো খাবার তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো তো চলো। মা মা, তুমি ফুচকা তৈরি করছো? ইয়ে, কি মজা কি মজা, ফুচকা খাবো। হ্যাঁ হ্যাঁ, সবাই ফুচকা খাবে, আসো এদিকে এসে বসো তোমরা। হ্যাঁ হ্যাঁ মাসি, আমরা আসছি। মাসি মাসি, তাড়াতাড়ি আমাদের ফুচকা দাও, তাড়াতাড়ি দাও আমাদের ফুচকা। মাসি মাসি, প্রথমে আমাদের শুধু শুধু ফুচকা দাও, তারপর আমরা আলু আর টক জল দিয়ে ফুচকা খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সোনামা, ঠিক আছে, আমি তোমাদের শুধু শুধু ফুচকা দিচ্ছি। এই নাও মা, তোমরা ফুচকা খেয়ে নাও। ওয়াও, খুব সুন্দর হয়েছে ফুচকাগুলো খেতে। মাসি মাসি, তুমি আমাকে আরো ফুচকা দাও। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে ফুচকাগুলো খেতে, আমাকেও আরো দাও, আমাকেও আরো দাও। হ্যাঁ হ্যাঁ মা, তোমাদের আরো ফুচকা দেবো, তোমরা চুপ করে খাও এবার, চুপ করো সবাই, চুপ করো। রূপসী, আমার সব ফুচকা বানানো হয়ে গেছে, তুই এবার যা বোন, তো দাদাকে আর রাহুল ভাইকে ডেকে নিয়ে আয়, সবাই মিলে একসঙ্গে ফুচকা খাবো এবার। যা বোন যা। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি, ওদের ডেকে নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি যা। কি গো শুনছো? ওঠো রাম দাদা, ওঠো তাড়াতাড়ি, দিদি ফুচকা বানিয়েছে, ওঠো সবাই মিলে খাবো, চলো। কি বললে রূপসী? দিদি ফুচকা বানিয়েছে? বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ হ্যাঁ, দিদি ফুচকা বানিয়েছে, কিন্তু বাচ্চারা যা শুরু করেছে, ওরা মনে হচ্ছে সব ফুচকা খেয়ে ফেলবে, একটাও ফুচকা রাখবে না। তাড়াতাড়ি চলো তোমরা। হ্যাঁ রানী, আমি যাচ্ছি, রামদাদাকে ডেকে নিয়ে আমি যাচ্ছি, তুমি যাও। রামদাদা, ও রামদাদা, ওঠো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ওঠো, দিদি ফুচকা বানিয়েছে, ওঠো তাড়াতাড়ি।